আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম গাছ দেখলে ভাই কার না ভালো লাগে, সবারই ইনশাল্লাহ আশা করি যারা আমার মতো গাছ লাগান বা গাছ লাগাতে ভালোবাসেন তাদের অবশ্যই গাছ দেখলে অবশ্যই তাদের সব কিছুই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ এরকম গাছ আমরা যদি পাই তাহলে তো আর কোনো কথাই নেই। গত 7 দিন আগেও কিন্তু আমার গাছের চেহারাগুলো এরকম ছিল না। তো যারা আমার নতুন বন্ধু আছেন তারা একটু পিছনে চাইলে দেখে আসতে পারেন, বা যারা পুরান বন্ধু আছেন অলরেডি হয়তো অনেকদিন ধরে ভিডিও দেখেন না, তো চাইলে একটু পিছনে দেখে আসতে পারেন। তো যাই হোক, আজকে যে থাম্বনেলটা দেখছেন যে বৃষ্টির পানি গাছের কি উপকার করে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নেয়ামত হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি শুধু গাছ না, মানুষ গাছ সবার জন্যই, পশু পাখি সবার জন্যই অনেক আল্লাহর একটা নেয়ামত। তো আলহামদুলিল্লাহ গাছগুলির চেহারা দেখতেই পারতেছেন। বৃষ্টি কালকে সারাদিন সব জায়গায় প্রায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো তারপরে দেখেন গাছগুলির অবস্থা। কালকে বিকালেও আমার গাছগুলি দেখতে আসতে পারিনি। তো মনটা অনেক ছটফট করতেছিল যে আমার গাছগুলির কি অবস্থা, গাছের কোনো ক্ষতি হলো কিনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, গাছের তেমন কোনো ক্ষতি হয় নাই। তো মাশাল্লাহ দেখেন পুঁইশাকের পাতাগুলি মাশাল্লাহ 3 দিন আগেও কিন্তু এরকম বড় ছিল না। তো আমি গাছে যে একটা খাদ্য দিছি পুঁইশাকের পাতা বড় করার জন্য, তো তারপরে দেখেন 3 দিনের মধ্যে রেজাল্ট। যারা দেখছেন ভিডিও তারা তো দেখছেন আগের পাতা আর এখনকার পাতা। তো যারা কেউ যদি দেখতে চান কে সেই সিক্রেট খাদ্য, তো আমার 2-3টা ভিডিও পিছনে গেলেই আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই বৃষ্টির পানিতে আল্লাহর অশেষ নেয়ামত আছে যেটা আমাদের বলে শেষ করা যাবে না। এই বর্ষাকাল মানে গাছের জন্য আল্লাহর অনেক নেয়ামতের একটা সময়। তো আলহামদুলিল্লাহ বৃষ্টির পানিতে কিন্তু সব ধরনের কিন্তু ভিটামিন কিন্তু পর্যাপ্ত আছে। কার্বন ডাইঅক্সাইড, খনিজ পদার্থ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। তো এই ধরনের যে পটাশিয়ামগুলি আছে, মানে উপাদানগুলি আছে, খনিজ পদার্থ, সব কিছুই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বৃষ্টির পানির মধ্যে কিন্তু আছে। বৃষ্টির পানি এই বর্ষাকাল আসলে কিন্তু আমাদের গাছের খাবার দাবার অনেকটাই কিন্তু কমে যায়। কারণ হচ্ছে যে বৃষ্টির পানিতে সব ধরনের উপাদান আছে। একদিনে বৃষ্টিতেই কিন্তু গাছের চেহারা কিন্তু পাল্টে গেছে। তো এরকম আপনারা যদি আরও কয়েকদিন বৃষ্টি হয়, তো অতি বৃষ্টি আবার ভালো না। অনেক বৃষ্টি হলে টবের গাছের জন্য অনেক সমস্যা। শুধু টবের গাছ না, জমিতেও যদি কোনো ফসল থাকে তাহলে কিন্তু অতি বৃষ্টি কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি। তো আপনার এই বৃষ্টির কারণে গাছ কিন্তু অনেকটাই সতেজ হয়ে গেছে। আরও একটু উপকার হয়, গাছের পাতায় যে ধুলাবালিগুলো থাকে, আমরা যতই কিন্তু পাইপ দিয়ে পানি দিই আর যতই গাছ পরিষ্কার করি তেমন কিন্তু পরিষ্কারও হয় না, পাতাও কিন্তু ফর্সা হয় না। তো দেখেন বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছগুলি মাশাআল্লাহ কেমন সুন্দর দেখা যেতেছে। আর এখানে কিন্তু কোনো এডিটিং করা হয়নি, কোনো কিছু করা হয়নি। ডিরেক্টলি আমি যেভাবে ভিডিওটা শ্যুট করছি তো সেভাবেই কিন্তু আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো দেখেন আলহামদুলিল্লাহ গাছের পাতাগুলি কতটা পরিষ্কার আছে। কারণ একটানা বৃষ্টি হলে গাছের যে ধুলামলাগুলো আছে তা কিন্তু সব কিন্তু বাতাসে বৃষ্টির পানির মাধ্যমে কিন্তু ধুয়ে যায়। যার কারণে গাছের যে পাতা পরিষ্কার থাকে, তার কারণে কিন্তু গাছ কিন্তু পরবর্তীতে আবার যখন রোদ ওঠে তখন কিন্তু তাদের খাদ্যটা কিন্তু খুব সহজে কিন্তু তারা কিন্তু তৈরি করে নিতে পারে। আমরা টবে যতই খাবার দেই, সূর্যের আলো থেকে কিন্তু গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার সংগ্রহ করে, যা কিন্তু পাতার মাধ্যমেই হয়। আর পাতাগুলি যদি একটু অপরিষ্কার থাকে তখন দেখা যায় পাতাগুলি কিন্তু সেভাবে খাদ্য বানাতে পারে না। তো দেখেন এই যে বেগুন গাছটাও দেখেন, কিছুদিন আগেও কিন্তু বেগুন গাছগুলি এরকম ছিল না। তো মাত্র একদিন এই বৃষ্টির কারণে বেগুন গাছগুলোরও কিন্তু চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর বৃষ্টির পানিতে আরও উপকার হয়, কারণ আমরা যে কলের পানিগুলো দেই আমাদের গাছে, সেখানে কিন্তু অনেক ধরনের, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি, যারা আমরা সাপ্লাইয়ের পানি ব্যবহার করি, তাদের কিন্তু এই পানিগুলির মধ্যে কিন্তু অনেক রাসায়নিক প্রক্রিয়া করে কিন্তু পানিগুলি কিন্তু রিফারিং করে কিন্তু আমাদের ট্যাঙ্কিতে কিন্তু আসে। তো সেই পানিগুলির মধ্যে কিছু হলেও কিন্তু কেমিক্যাল থাকে, যার কারণে কিন্তু আমাদের পানি ফিল্টার বা ফুটিয়ে পান করতে হয়। আর যাদের মাটির নিচ থেকে পানি ওঠে তাদের কোনো সমস্যা নেই। তো যাই হোক, তার কারণে কিন্তু আমাদের গাছের গোড়ায় রেগুলার যদি পানিটা দিতে দিতে কিন্তু গাছে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যায়। আর এই বৃষ্টির পানিতে কিন্তু আল্লাহর যে নেয়ামত আছে
তার কারণে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। যদি গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখেন তাহলে দেখবেন যে গাছে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। বৃষ্টি যতই আসুক, বৃষ্টি আসবে, পানি কিন্তু আপনার টব দিয়ে কিন্তু নিচের দিকে চলে যাবে। তাহলে কিন্তু দেখবেন ইনশাল্লাহ গাছের কোনো ক্ষতি হবে না। এই জন্যই সবসময় গাছ করার সময় গাছের ড্রেনেজটা অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল করলে দেখতে পাবেন আমার একটা গাছের টবের গোড়ায় কিন্তু আলহামদুলিল্লাহ পানি জমা নেই। তো সেজন্য টবের গোড়াটা কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন। আর আরেকটা উপায় হচ্ছে যে বৃষ্টির পানির কারণে গাছের গোড়ায় যে লবণাক্ততা থাকে, সেই লবণের পানিটা কিন্তু বৃষ্টির পানি কিন্তু দূর করে দেয়। কারণ বৃষ্টির পানিতে তো প্রথমেই বলেছি যে আল্লাহর অনেক নেয়ামত আছে, যে নেয়ামত গাছের জন্য অনেক উপকারী। তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য অনেক উপকার নিয়ে আসে। তো কালকের বৃষ্টিটা আলহামদুলিল্লাহ গাছের জন্য অনেকটা উপকার হয়েছে। তো যাদের টবের গোড়ায় পানি জমে থাকে তারা একটু কষ্ট করে খেয়াল করে টবের পানিটা কী কারণে জমে থাকে, ছিদ্রি বন্ধ হয়ে গেল কিনা বা ছিদ্রি পর্যাপ্ত পরিমাণে নাই কিনা সেটা একটু খেয়াল করবেন। কারণ তখন দেখা যাবে যদি আবার বেশি বৃষ্টি হয় তখন কিন্তু আপনার গাছগুলি কিন্তু ক্ষতির চাইতে লাভ ভালোর চাইতে কিন্তু ক্ষতিটাই বেশি হবে। তো যার কারণে আপনারা গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখবেন। তো যাই হোক, বৃষ্টির পানির নেয়ামতের কথা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আল্লাহর দেওয়া নেয়ামত সবসময় ভালো হয় মাশাআল্লাহ। তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি যে সামান্য যত্ন করি, সেই যত্ন দেখে ইনশাল্লাহ আশা করি আপনারাও খুব ভালো একটা রেজাল্ট পাবেন যদি সেভাবে করতে পারেন। আর আমার পুরান বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদেরও যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, আমাকে জানাবেন। আর যদি কিছু জানার থাকে তাও জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই আপনারা ভালো থাকবেন, গাছ লাগাবেন। আল্লাহ হাফিজ।